নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড অষ্টাদশ অধ্যায় শঙ্খচূড়ের যুদ্ধযাত্রা। নারদের সম্বোধিয়া কহে নারায়ণ, শঙ্খচূড় যুদ্ধ কথা শুনহ এখন। দানবেন্দ্র শঙ্খচূড় কৃষ্ণপরায়ণ, কৃষ্ণ চিন্তা করিতে যে কুসুম শয়ন। রাত্রিবাস ত্যাগ করে করি গাত্রোত্থান, মঙ্গল বাড়িতে করে দানবেন্দ্র স্নান। ধৌত বস্ত্র যুগ্ম শেষে করি পরিধান, উজ্জ্বল তিলক ভালে করিল প্রদান। অভীষ্ট দেবতা শেষে করিয়া বন্দন, দধি মধু ঘৃত আদি করিল দর্শন। ব্রাহ্মণ সকলে করে মণিমুক্তা দান, গুরুদেবে মাণিক্য আদি করিল প্রদান। দরিদ্র ব্রাহ্মণে দিল ধেনু গজ যত কত, মহানন্দে গ্রাম আদি দিল শত শত। দেবকার্য করে কত সমর কারণ, মঙ্গল আচার যত করে সমাপন। সুচণ্ড পুত্রের শেষে রাজ্যভার দিয়া, সমরে চলিল রাজা ধনুর্বাণ লইয়া। ৩ লক্ষ অশ্ব আর হস্তিরথ আসে, ৩ কোটি ধনুর্ধর দাঁড়াইল পাশে। চর্মধারী শূলধারী মহাবলবান, শঙ্খচূড় সহ করে সমরে প্রস্থান। হেরিয়া সেনানী দল রাজা হৃষ্টমতি, যজ্ঞবীর দেখি রাজা করে সেনাপতি। বাজিল সমর বাদ্য উল্লাস প্রচুর, বিমানে আরোহীর চলে রাজা শঙ্খচূড়। পুষ্পভদ্রা নদী তীরে আছে মহেশ্বর, শঙ্খচূড় আসে সেথা করিতে সমর। সিদ্ধক্ষেত্র নামে খ্যাত সেই রম্যস্থান, কপিল আশ্রম সেথা আছে বিদ্যমান। শঙ্খচূড় সেই স্থানে করিলা গমন, বৃক্ষমূলে মহেশ্বরে করিলা দর্শন। কৌটি সূর্য সমপ্রভা সন্মিত আনন, স্ফটিকের সমবর্ণ অতি সুদর্শন। পরিধানে ব্যাঘ্র চর্ম অতি চমৎকার, হস্তে বিরাজিত তার ত্রিশূল কুঠার। শান্ত মনোহর মূর্তি বিশ্বের ঈশ্বর, বিশ্বের কারণ তিনি বিশ্বম্ভর। হেরিয়া মূর্তি তার নয়নাভিরাম, শঙ্খচূড় ভক্তি ভরে করিলা প্রণাম। বাম ভাগে ভদ্রকালী করিয়া দর্শন, ভক্তি ভরে প্রণিপাত করিল তখন। কার্তিকেয় বিরাজিত সম্মুখে তাহার, শঙ্খচূড় তাহারেও করে নমস্কার। ভদ্রকালী কার্তিকেয় শঙ্কর তখন, আশীষ করিল তারে অতিরিষ্টমন। তারপর দানবেরে করি সম্ভাষণ, মহেশ্বর মিষ্ট বাক্যে কহিলা তখন। শুনো শুনো শঙ্খচূড় কহি যে তোমায়, পারিষদ ছিলে তুমি কৃষ্ণের সভায়। অষ্টগোপ মাঝে তুমি ছিলে এক গোপ, তোমার উপরে হয় রাধিকার কোপ। শ্রীধার সাপে হলে দানব ঈশ্বর, পরম বৈষ্ণব তুমি ছিলে নিরন্তর। কৃষ্ণপরায়ণ তুমি জানিও হরহ, বৃথায় বিবাদ কর দেবতার সহ। সুখে বাস কর তুমি নিজ রাজ্য লইয়া, দেবতার রাজ্য সব দেহ ফিরাইয়া। তোমরা সকলে হও কশ্যপ তনয়, এইরূপ বিরোধিতা উচিত না হয়। শিবির এতেক বাক্য করিয়া শ্রবণ, মধুর বচনে দৈত্য কহিল তখন। যা কহিলে সত্য বটে ওহে মহেশ্বর, তথাপি বলিব কিছু তোমার গোচর। দেবগণ জ্ঞাতিমোর কহিলে আমারে, জ্ঞাতিদ্রোহী মহাপাপী পৃথিবী মাঝারে। এই অভিযোগ তব উচিত কি হয়,
ভাবিয়া চিন্তিয়া বলে, তবে বল মহাশয়। দৈত্যরাজ বলি কিবা অপরাধ কইল, কোন পাপে হেন শাস্তি তাহার হইল। ছল করি কেন তারে পাতালে ঠেলিলে, বলো দেখি এর ব্যাখ্যা কোন শাস্ত্রে মিলে। কোন অপরাধে সেথা করিলে প্রেরণ, কেন বা সর্বস্ব তার করিলে গ্রহণ। নিজ বলে বলি আমি মহাবলবান, দেবদৈত্য কেহ নহে আমার সমান। তুমি তো সকলে জানো ওহে গুণাধার, করিয়াছি বাহু বলে ঐশ্বর্য উদ্ধার। কি কারণে দেবগণ করুণ বিচার, হিরণ্যাক্ষ প্রভৃতিরে করিল সংহার। দৈত্যপতি হিরণ্যাক্ষ কহ কিবা দোষে, গেলা চলি জমালয় দেবতার রোষে। হিরণ্যকশিপু দৈত্য খ্যাত ত্রিভুবনে, কি কারণে দেবতারা হিংসে তারে মনে। কি হেতু দেবতা সবে ওহে গুণাধার, সম্ভাদি অনুসুরগণে করিল সংহার। সাগর মন্থন কালে যত দেবগণ, মহানন্দে করিলেন অমৃত ভক্ষণ। আমরা কেবল ক্লেশ করিনুক স্বীকার, দেবতাগণের ইহা কিরূপ বিচার। শ্রীকৃষ্ণের ক্রীড়াভাণ্ড এ বিশ্বভুবন, তাহার আজ্ঞায় চলে সর্বজীবগণ। যেরূপ ঐশ্বর্য যারে করেন প্রদান, সেই রূপ ভোগ করে সেই ভাগ্যবান। দেবতা দানবে যুদ্ধ বারংবার হয়, কবু হয় জয় আর কবু পরাজয়। দেবদৈত্যের রণ আরও হইবে নিশ্চয়, ইহাতে তোমার যোগ উচিত কি হয়। দেবদৈত্য সকলের তুমি হও প্রভু, মম সাথে যুদ্ধ তব উচিত কি প্রভু। তোমা সহ রণস্পর্ধা যদি করি আমি, তোমার লজ্জার কথা ওগো বিশ্বস্বামী। আর যদি ভাগ্যক্রমে ঘটে পরাজয়, কীর্তিনাশ হবে তব জানহ নিশ্চয়। দৈত্য মুখে হেন বাক্য করিয়া শ্রবণ, মৃদু মৃদু হাস্য করি কহে পঞ্চানন। শুনো শুনো কহি আমি ওহে মহামতি, ব্রহ্মবংশে জন্মিয়াছ তুমি দৈত্যপতি। তব সহ যুদ্ধে কিবা লজ্জার কারণ, কীর্তিহানি হবে কেন হারি যদি রণ। মধু কৈটবের সহ হরি করে রণ, হিরণ্যকশিপু শনে যুজে সনাতন। প্রকৃতি ঈশ্বরী যিনি সবার জননী, সম্ভাদি সহিত যুদ্ধ করেছেন তিনি। ইহাদের কেহ নয় তোমার সমান, কৃষ্ণ পারিষদ তুমি অতি বলবান। দেবতা সকলে লয় হরির শরণ, সেই হেতু হরি মোরে করিলা প্রেরণ। তব শনে যুদ্ধে মোর লজ্জা কিছু নাই, অতীব মহান তুমি জানি সর্বদাই। দৈব বশে পরাজিত হই যদি রণে, তথাপি লজ্জিত আমি নাহি হব মনে। সন্মুখ সমরে দৈত্য করিতে নিধন, এহেন ত্রিশূল মোরে দিলা জনার্দন। এতএব বাক্য বয়ে কিবা প্রয়োজন, হয় দেবগণে কর রাজ্য সমর্পণ। নতুবা যুদ্ধের তরে হও অগ্রসর, তোমার নিধন তরে করিব সমর। এত বলি মৌনী রয় দেব মহেশ্বর, অমাত্য সহিত রাজা উঠিল সত্তর। শিব শঙ্খচূড় রণ বিষম ব্যাপার, বৈবর্ত পুরাণে আছে ইহার বিস্তার। প্রকৃতি খণ্ডে ৮ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।